আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। মুদাসির বাবা বাজার থেকে টাটকা জলপাই নিয়ে এসেছে। তো জলপাইগুলো বেশ টাটকা আর অনেক সুন্দর ছিল। জলপাইয়ের দিন এসেছে অথচ জলপাইয়ের আচার দিব না, তা তো হতেই পারে না। আমি আজকে আপনাদের সাথে রোদে শুকিয়ে ডুবো তেলের আস্ত জলপাইয়ের আচারের একটা রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পুরোটা ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন। এই তো জলপাইয়ের আচার বানানোর জন্য জলপাইটাকে আমি কিন্তু সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চারদিক থেকে একটু হালকা হালকা কেটে নিয়েছি। এরপর আমি রোদে দিয়েছি ব্যালকনিতে। আমার ব্যালকনিতে শীতকালে কিন্তু সারাদিনই রোদ থাকে। আর সকাল 11টা থেকে 3টা পর্যন্ত এই জলপাইটাকে আমি রোদে শুকিয়ে নিব। এরপর আচার তৈরি করব। আর অতিরিক্ত শুকাতে হবে না, যেহেতু আমি জলপাইটাকে ধুয়ে নিয়েছি। জলপাইয়ের গায়ে যে পানিটা লেগে আছে, তো হালকা পানিটা শুকানোর জন্য কিন্তু আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। এতে করে কিন্তু জলপাই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। অনেকে কিন্তু রোদে না দিয়েই জলপাই আচার তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু আচারটা ভালো থাকে। তবে আমি একটু রোদ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার ব্যালকনিতে অনেক রোদ আছে। আর এই তো আচার তৈরি করার জন্য জলপাইটাকে এখন আমি বারান্দা থেকে নিয়ে আসলাম। এদিকে চুলায় আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এখানে 4-5টা শুকনো মরিচ হালকা ভেজে নিচ্ছি। এখন বড় রসুনের যে কোয়া আছে সেগুলো আমি ছুলে রেখেছিলাম, তো সেই কিছু কোয়া দিয়ে দিলাম রসুন। এখন কিছুক্ষণ ভেজে নিব। আর এই তো দেখেন সরিষার তেলটাই কিন্তু ফেনা চলে এসেছে। জলপাইয়ের পরিমাণটা বুঝেই কিন্তু এখানে সরিষার তেলটা নিতে হবে। এখন কিছুক্ষণ কিন্তু এই রসুনটা ভাজা হবে। এখন আমি সাদা সরিষা বাটা দিয়ে দিলাম। আমি আগে থাকতে সাদা সরিষা ব্লেন্ড করে রেখেছিলাম। এখন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। জলপাইয়ের পরিমাণটা বুঝেই কিন্তু প্রত্যেকটা মশলা অ্যাড করতে হবে। আর এই আচারটা তৈরি করার জন্য কিন্তু আমি ধাপে ধাপে মশলা অ্যাড করব। সরিষা যে বাটাটা দিয়েছি, মানে যে সরিষা ব্লেন্ড করাটা দিয়েছি, এটা কিন্তু কিছুক্ষণ এখন হালকা একটু ভাজা হবে। এখন কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। একটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন আমি সেই জলপাইটা দিয়ে দিলাম। জলপাইটা যেহেতু আমি রোদে হালকা শুকিয়ে নিয়েছি, এজন্য কিন্তু এর সবুজ রঙটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। পরিমাণ মতো পাঁচফোড়ন আর শুকনা মরিচ একসাথে আমি একটু ভাঙিয়ে নিয়েছি ব্লেন্ডারে। আর এখন সেই ভাঙানো যে পাঁচফোড়নের গুঁড়া, সেটা এখন দিয়ে দিলাম আস্ত জলপাইয়ের উপর। এখন কিন্তু জলপাইয়ের সাথে সেই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিব। আমি আগেই বলেছি জলপাই আচারের জন্য যে মশলা অ্যাড করতে হয় সেগুলো আমি ধাপে ধাপে অ্যাড করব। এই তো দেখছেন যে বিট লবণ, তো আচারের মধ্যে কিন্তু বিট লবণ দিলে আচারের টেস্টটা বেড়ে যায়। তো যারা আচারটা বানাবেন চেষ্টা করবেন একটু সামান্য বিট লবণ দিতে। এতে করে কিন্তু আচারের টেস্ট আর ফ্লেভার দুইটাই খুব ভালো আসে। আর এখন কিন্তু বিট লবণটা আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু বিট লবণ দিয়ে দিলাম। এখন আবার নেড়ে নিব। ভিডিও এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব। তো বারবার কিন্তু আচারটা নেড়ে নিতে হবে, এর কারণ হচ্ছে জলপাইয়ের আচারের যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের একটু পরপরই নাড়তে হবে। আর প্রয়োজন মতো
মশলাটা অ্যাড করতে হবে। আবার কিন্তু আমি সেই পাঁচফোড়নের গুঁড়াটা একটু দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন কিন্তু আমি পরিমাণ মতো ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই পাঁচফোড়নের গুঁড়োটা আমি একবারে দিব না, পুরো রান্নার প্রসেসটার সময়ে আমি বারবার একটু একটু করে দিব। এতে করে কিন্তু পাঁচফোড়নের ঘ্রাণ আর স্বাদ দুইটাই কিন্তু খুব ভালো থাকবে। এই জলপাইয়ের আচারটা খিচুড়ি ভাত এর সাথে কিন্তু খুব ভালো লাগে। আর এমনিও তো যদি কেউ খেতে চায় তাও কিন্তু খুব ভালো লাগবে। এই জলপাইয়ের আচারটা টক মিষ্টি আর ঝাল হবে। তো আমি কিন্তু বেশি একটা ঝাল দিইনি, এর কারণ হচ্ছে মুদাসসিরের বাবা কিন্তু খুব বেশি একটা ঝাল খায় না, ঝালটা আমারই বেশ পছন্দ। আমি কিন্তু একটু দেখলাম যে জলপাইগুলো হয়ে আসছে, কয়েকটা জলপাই আমি একটু ভেঙেও দেখলাম। এখন কিন্তু আমি পরিমাণ মতো সিরকা দিয়ে দিলাম, সিরকা বা ভিনেগার যে যেটাই বলেন। তো সেটা দিয়ে আমি এখন ভালো করে জলপাইগুলো নেড়ে নিচ্ছি। আর এভাবে আমি কিছুক্ষণ আচারটা রান্না করব। আচারটা কিছুক্ষণ রান্না করে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো একদম সীমিত চিনি দিয়েছি। আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে, ডুবো তেলের আচার। আর এই আচারটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি ভালো করে চিনিটা মিক্স করে দিলাম। তো অনেকে কিন্তু অনেক আগেই চিনিটা অ্যাড করে, আমি একটু পরে অ্যাড করলাম। তো সবাই কিন্তু একই রকম রান্না, তবে প্রসেস কিন্তু এক একজনের এক এক রকম, সবার প্রসেস কিন্তু একরকম হয় না। আর এই তো এখন কিন্তু আমি হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া অ্যাড করছি। পরিমাণ মতো সাদা লবণও দিলাম। আমি যেহেতু এর আগে বিট লবণ দিয়েছি, তাই সাদা লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো সেটা পরিমাণ বুঝেই দিতে হবে। আর এই তো এখন আচারটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আর এরকম টক মিষ্টি ঝাল যদি জলপাইয়ের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। যে কখনো খায়নি সেও কিন্তু একবার চেখে দেখবে। আমি কিন্তু কয়েকটা জলপাই হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে আচারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এই রসুনটা দিলে কিন্তু আচারটা যখন ভাত বা খিচুড়ির সাথে খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু আরও কিছু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে জলপাইয়ের আচারটা এখন আরেকটু নেড়ে নিব। আচারটা কিন্তু প্রায়ই রান্না হয়ে আসছে। তো আমার আপুরা ভাইয়ারা কিন্তু অনেক আগেই দেখলাম যে জলপাইয়ের আচার তৈরি করে নিচ্ছে। তো সবাই কিন্তু এখন জলপাইয়ের আচার করছে, কারণ এখন জলপাইয়ের সিজন। আর জলপাই কিন্তু এখন খুব ফ্রেশ আর খুব ভালো মানের জলপাই পাওয়া যাচ্ছে বাজারে। এই তো। আর এই জলপাইয়ের আচারটা কিন্তু আপনি প্রায় 1 বছর 2 বছর 3 বছর বলেন, দীর্ঘদিন কিন্তু আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আর ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু আচারটা বেশ ভালো থাকবে। শুধু লক্ষ্য রাখতে হবে আচারগুলো যেন ডুবো তেলের ভিতর থাকে, তাহলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে অনায়াসে খেতে পারবেন ফ্রিজে রাখা ছাড়াও। আর এই তো আচারটা কিন্তু একদম হয়ে আসছে। কিছুক্ষণ পরেই কিন্তু আমি আচারটা নামিয়ে নিব। আর এরপর ইচ্ছে করলে কিন্তু সরিষার তেল অ্যাড করে বয়ামের ভিতর আপনারা রেখে দিতে পারেন। তেলটা কিন্তু উপর দিকে ভেসে আসছে। আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর কালারটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিব। এরপর আচারটা আমি ঠান্ডা করে বয়ামে ভরে নিব। একটা কাঁচের জারে রাখলে কিন্তু আচারগুলো বেশ ভালো থাকবে। আর আচার সব সময় কাঁচের জারেই রাখার চেষ্টা করবেন, আমিও সেটাই করি।
আর এই তো আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বয়ামে রেখে দিয়েছি। এভাবে কাঁচের জারে রেখে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে আচারটা আপনারা খেতে পারবেন। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।